আসসালামু আলাইকুম। আজ শিখতে যাচ্ছি HTML এর ফাইল ক্রিয়েশন এবং HTML কিভাবে ব্রাউজারে শো করব তা এবং HTML এর কাজ সম্পর্কে হালকা ধারণা নিব। তাছাড়া HTML এর বেসিক স্ট্রাকচার সম্বন্ধেও জানব। আরেকটি নতুন ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, যেখান থেকে আপনারা নিজেই প্র্যাকটিস করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। HTML ফাইল ক্রিয়েশন। HTML ফাইল ক্রিয়েশন দুইভাবে করা যায়। আজকে আমরা একভাবে শিখি, তারপরে অন্যভাবে পরবর্তী ক্লাসে দেখানো হবে। তো সর্বপ্রথম আমাদের একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ফোল্ডার ক্রিয়েট করার পর আপনারা যে কোনো একটি আপনাদের সুবিধা মতো নাম দিয়ে নেবেন। আমি HTML1 ফার্স্ট যেহেতু 1st দিচ্ছি। তারপর সিম্পলি আপনাদের যে এর আগে ভিডিওতে আমরা এনভায়রনমেন্ট সেটআপ করেছিলাম ভিজুয়াল কোড স্টুডিও, সেটা আমরা ওপেন করে নেব। এরকম ইন্টারফেস শো করবে না আপনাদের, অবশ্য আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। তো সেই ক্ষেত্রে আপনারা সিম্পল এখান থেকে পজ করবেন। পজ করে এই যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করলাম, এটা সিম্পলি এই ভিজুয়াল কোড স্টুডিওর উপরে রাখবেন। তারপর এখানে এসে ফোল্ডারটাকে ছেড়ে দেবেন। আমাদের HTML ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের কাঙ্ক্ষিত ফাইলটা ক্রিয়েট করতে হবে। আপনারা এখানে যে কোনো নাম দিতে পারেন। আমি ইন্ডেক্স দিচ্ছি, ইন্ডেক্স। কিন্তু নাম এখন যে কোনো দিতে পারেন, কিন্তু এখন অবশ্যই ডটের পরে HTML ফাইল ক্রিয়েট করার ক্ষেত্রে আপনাদের .html অবশ্যই দিতে হবে। তারপর এখন বর্তমান সময়ে ভার্সন HTML এর ভার্সন চলছে 5। সো আমরা সিম্পলি লিখবো HTML5। HTML5 লিখলে আমাদের ইন্টারফেস এরকম শো হবে। সো এটা আপনার একটা সম্পূর্ণ মানুষের বডির সাথে তুলনা করতে পারি, মানে সম্পূর্ণ মানুষের মনোগ্রাম যা আছে তার সাথে তুলনা করতে পারি। হেডার সেকশনে সকল লিঙ্ক জাতীয় জিনিসপত্র থাকবে, আর বডি সেকশনই আমাদের মূলত কাজ। তো হেডার সেকশন নিয়ে আমরা পরবর্তীতে জানতে পারবো যখন এটার কাজ আসবে। আপাতত এর কোনো কাজ নেই। তো বডি সেকশনে আমরা যা করব, সো আমরা কিভাবে এই HTML-টা ব্রাউজারে শো করব, তো চলুন দেখা যাক। আমরা সিম্পল একটা হেডিং ট্যাগ নিলাম। সো আমরা লিখলাম হেডিং ট্যাগ কি তা আমরা আরো নেক্সট ভিডিওতে জানতে পারবো। সো আপাতত জাস্ট আমরা দেখি যে কিভাবে ব্রাউজার শো করব। সো হ্যালো ওয়ার্ল্ড লিখবো। সো আমরা কিভাবে এটা ব্রাউজারে শো করব। সো আমি এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম লাইভ সার্ভারের অপশনটা, তারপরে এই ভিডিওতে আবার দেখিয়ে দিচ্ছি। আমরা লাইভ সার্ভার অপশন যদি আমাদের না থাকে, যে এখানে একটা লাইভ সার্ভার অপশন দেখাচ্ছে, গো লাইভ সার্ভার। আপনার যদি না থাকে তাহলে আপনারা সিম্পল এখানে ক্লিক করে তারপরে লিখবেন লাইভ সার্ভার। লাইভ লিখলে আসবে, এখানে সর্বপ্রথম যেটা আসবে সেটা আপনারা ক্লিক করে, আমার এখানে ইনস্টল করা আছে, আপনাদের হয়তো থাকবে না, আপনারা সিম্পলি ইনস্টল করে নিন। তো চলুন ফাইলে যাওয়া যাক। সো লাইভ সার্ভার ইনস্টল করা হয়ে গেলে আপনারা এখান থেকে গো লাইভ সার্ভার দিতে পারেন, বা এখানে রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার এটাও দিতে পারেন। ক্লিক করার পর আমাদের হ্যালো ওয়ার্ল্ড কাঙ্ক্ষিত লেআউট ব্রাউজার শো। সো আমরা কি জানতে পারলাম, যে কিভাবে HTML এর ফাইল ক্রিয়েট করা যায়, আর HTML এর বডির ভিতরে কি কাজ রয়েছে, আর কিভাবে ব্রাউজারে শো করব। তো আমরা বুঝতে পেরেছি। তো এখন আমরা যে ওয়েবসাইটটির কথা বলছিলাম, যেখান থেকে আপনারা নিজে প্র্যাকটিস করতে পারবেন, সেই ওয়েবসাইটে যাওয়া যাক। ওয়েবসাইটের নামটি হচ্ছে W3 Schools।
এই যে কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি, এখান থেকে আপনারা HTML, CSS, JavaScript ইউজ করেন, সকল ধরনের ল্যাঙ্গুয়েজই আপনারা এখান থেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর কি কোডিং জাতীয় ওয়েবসাইটের জন্য বা অ্যাপ ডেভেলপমেন্টের জন্য যা যা প্রয়োজন এখান থেকে শিখতে পারবেন। যেহেতু আমরা HTML শিখব, HTML ক্লিক করব। তো আমরা ইন্ট্রোডাকশন হলাম আজকে HTML এর সাথে। HTML হচ্ছে স্ট্যান্ডার্ড ফর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, স্ট্যান্ডস ফর হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা জাস্ট একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। তো আরো যা লেখা আছে আপনারা পড়ে নেবেন, ভিডিও বড় হয়ে যাচ্ছে এই জন্য আমি বড় করলাম না। আর আমরা যেটা নিয়ে কাজ করলাম যে হেডিং ট্যাগ, এগুলো এখানে দেখাচ্ছে আর কি। এখান থেকে চাইলে আপনি প্র্যাকটিস করতে পারেন। আপনি প্রথম অবস্থায় আপনি ভিজুয়াল কোড থেকেই প্র্যাকটিস করবেন, এখানে করা না একটু ভালো। আর এখান থেকে আমরা বিস্তারিত জানতে পারবো, আপনি চাইলেই জানতে পারবেন। সো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।